কাতারে কয়েক ঘণ্টা যাত্রা বিরতি শেষে দোহা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। ধারণা করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডন হিথ্রো এয়ারপোর্টে স্থানীয় সময় ৮টা থেকে ৯টার মধ্যে অবতরণ করতে পারে। হিথ্রো এয়ারপোর্টে মা বেগম খালেদা জিয়াকে বরণ করবেন ছেলে তারেক রহমান। দীর্ঘ ৭ বছর পর দেখা হবে মা ও ছেলের। তারেক রহমানের সাথে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান সহ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ ৩ নেতা। অন্যদিকে দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে মধ্যরাত থেকেই এয়ারপোর্টে জড়ো হয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দর্শক, এই মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে আছেন বাংলাভিশনের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। সরাসরি কথা বলছি তার সাথে। হান্নান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখন পৌঁছবেন এবং বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ কনক আপনাকে। আসলে আপনি দেখছেন এখানে আমি হিথ্রো বিমানবন্দরে এসেছি এবং ধারণা করা হচ্ছে তিনি লন্ডন স্থানীয় সময় ৮টা থেকে ৯টার ভেতরে হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছাবেন এবং আহ, বেগম খালেদা জিয়া আসা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মী মধ্যরাত থেকেই হিথ্রো বিমানবন্দরে এসে ভিড় করছেন। আপনারা দেখছেন এখানে অনেক নেতাকর্মী এসেছেন এবং বিভিন্ন স্থানে তারা এক নজর খালেদা জিয়াকে দেখতে চান। এবং আপনাকে বলে রাখি, ভিআইপি লাউঞ্জে তিনি নামবেন এবং সেখানে তাকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং বিএনপির শীর্ষ ৩ নেতা। এবং সেখান থেকে তিনি নেমেই সরাসরি লন্ডন ক্লিনিকে চলে যাবেন এবং এখানে দেখছেন অনেক নেতাকর্মী রয়েছে। আমরা একটু জানতে চাই আগে, আপনারা জানেন যে এখানে আসলে কেন এসছেন? আসতে তারেক রহমান নিষেধ করেছিলেন, তারপরও কেন এসছে? আমরা আসছি মূলত এটা বাদ ভাঙার জোয়ার আমাদের মধ্যে উচ্ছ্বাসিত পরিলক্ষিত হচ্ছে যুক্তরাজ্য বিএনপি এবং ইউরোপের প্রতিটা কর্মী নেতা কর্মীদের মাঝে। আমরা চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ইউকেতে যেহেতু আসতেছেন, ওনার যাতে সুস্থ এবং সবলভাবে দেশে ফিরে যেতে পারেন, আমরা সেই প্রত্যাশা করতেছি। থ্যাংক ইউ। আপনি শুনলেন, আসলে এরকম অনেক নেতা কর্মীদের সাথে আমাদের দেখা হয়েছে, প্রত্যেকেই এক নজর বেগম খালেদা জিয়াকে দেখতে চান। তবে দেখার কোনো সুযোগ নেই, কারণ যেখানে ভিআইপি লাউঞ্জ রয়েছে সেখানেও অনেকের যাওয়ার সুযোগ নেই এবং প্রটোকলের মাধ্যমে তিনি মাত্র নেমে এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে যেখানে যে ক্লিনিকের কথা বলা হচ্ছে এখান থেকে প্রায় ১৭ মাইল দূরত্বে প্রায় ১ ঘন্টা সময় লাগবে অ্যাম্বুলেন্সের, সেখানে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনি কি হাসপাতালে থাকবেন নাকি বাসায় যাবেন সেটি পরবর্তীতে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরবো। এই ছিল আমার কাছে লন্ডন থেকে। ধন্যবাদ এম এ হান্নান।